গাইস ফাইনালি আমার কিন্তু ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে এইরকম এসছে। তোমরা তো জানো যে আমার মা কিন্তু জিনিসটা জানে না যে আমি চুলগুলো কেটে ফেললাম, তোমরাও জানিও না, ঠিক আছে? তার আগে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এইভাবে কেটেছি, আর আমি মূলত এই পার্লারটাতেই আসি। আর এই যে দিদিভাই পেছনে আছে, এই যে হাই। তো এই হচ্ছে ব্যাপার। কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। ইউডিস গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই সবাই ভালো আছো? তো আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে? আমি ভাবতেই পারছি না গাইজ, মাঝে আর হয়তো দুটো শুক্রবার আছে বা একটা শুক্রবার, তারপরে কিন্তু পুজো, ঠিক আছে? তো যাই হোক, আজকে শুক্রবার। আর এখন বাজে প্রায় কটা, দাঁড়াও দেখে নিই, 11:30 মতন বাজে, ঠিক আছে? আর বাইরে দেখবা এইরকম রোদ, এই দেখো প্রচণ্ড রোদ। हाँ ये कर लो पहले। বাইরে আর গরমও পড়ছে। যাই হোক, আর আজকে এই দিনটা তোমাদেরকে আমি কেন মানে হঠাৎ আজকে ব্লগটা শ্যুট করছি, ঠিক আছে? মানে বেশ কয়েকদিন ধরে আমি আমার গলাটা নিয়ে ভীষণভাবে ভুগছি, কারণ জানি না কী হচ্ছে কদিন ধরেই, মানে কথা বলতে বলতে না হঠাৎ মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে, আর গলা लेकिन एक सेकंड দিয়ে আর কোনো শহরে মানে আওয়াজ আসছে না, এই এখন যেটা হচ্ছে। তো যাই হোক, এই জন্য খুব একটা প্রেশার দিচ্ছি না গলায়। তো যাই হোক, যতদিন এটা ঠিক না হচ্ছে ততদিন এভাবেই মানে একদিন দুদিন পরপরই আমার ব্লগগুলো আসবে, ঠিক আছে? আর সাউন্ডটা একটু অল্প হতে পারে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে? এর ব্লগটা মেনলি শ্যুট করার একটা কারণও আছে, ঠিক আছে? যেটা আমি ওদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, ঠিক আছে? তার আগে তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। আমি আমি জানি আমার চুলগুলো খুব একটা বড় না, ঠিক আছে? এই যে अरे कहना क्या चाहते हो? এই দেখতে পাচ্ছ, এই যে আমি জানি আমার চুলগুলো খুব একটা বড় নয়, বাট ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে তোমাকে একটা বলেছিলাম আমি যে পূজাকে চুলগুলো কেটে ফেলবো, ঠিক আছে? তো রাইট নাও আজকেই সেই দিনটা আমি ডিসাইড করেছি, কারণ মাঝে আর টাইম নেই, কারণ এখন অনেক কাজ বাকি আছে। তো তার জন্য ভাবলাম যে এটা দিয়ে শুরু করি, ঠিক আছে? তো আজকে রাইট নাও আমি ভেবেছি সেটাই কিছু একটা করবো। তো কী করবো না করবো সেটা তোমরা দেখতে পারবে, বাট হ্যাঁ, যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম সেটা আমি করছি না, একেবারে ছোটো করে ফেলবো না, বাট কিছু তো একটা করবো, ঠিক আছে? তো যাই হোক, ভালো করে একটু দেখে নাও আজকে। এই যে লাস্ট আমার চুলে হচ্ছে গেলে হেয়ার কাট দেওয়া ছিল, ঠিক আছে? আগের বছর কেটেছিলাম, মাঝে আর কোনো চুল কাটা হয়নি। তো যাই হোক, মোটামুটি বেড়ে গেছিলো। তো আর রাইট নাও মাও কিন্তু বাড়িতে নেই, ঠিক আছে? বাট আমি এখন কাটবো না, পরে মানে বিকেলের দিকে, ঠিক আছে? কারণ এখন টাইম হবে না। আর মা বাড়িতে নেই, মা গেছে হচ্ছে গঙ্গা স্নানে, কারণ সামনে তো বিশ্বকর্মা পুজো, আর আমাদের তোমরা জানো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, ঠিক আছে? আর সেহেতু একটু গঙ্গা স্নান করে নেওয়াটাই বেটার, ঠিক আছে? তো সেই জন্য মা গঙ্গা স্নানে গেছে, আর আমি এখানে বাড়ি বসে বসে ব্লগ বানাচ্ছি। আমার কাজ রয়েছে, নাহলে পরে আমিও যেতে পারতাম আর কি, তাই জন্য যেতে পারলাম না গঙ্গা স্নান করতে। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। অলরেডি শুরু হয়ে গেছে যদিও, 11:30 মতন বাজে। আর আমার গলার ভয়েসটা একদম মানে একটু খারাপও শোনাতে পারে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো চলো একবার দেখা হচ্ছে বিকেলবেলা, কারণ কী করবো না করবো, ঠিক আছে? আর হ্যাঁ, যারা আমাকে বলেছিলে আমি আমার মানে কখন আমার চুল অনেক লম্বা ছিল, ঠিক আছে? তো তার একটা মানে ভিডিও বলে ভুল হবে, একটা ছবি, ছোট্ট একটা ছবি তোমাদের সঙ্গে এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ এখানে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো তোমরা দেখে নিও। আমি একটা সময় ছিল যে সময়টা আমি অনেক বড় চুল রেখেছি, লং হেয়ার। প্রবলেম কিছুই না, যদি সময় থাকে তাহলে পরে চুল রাখা কোনো ব্যাপার না, ঠিক আছে? আর ফ্রি টাইম থাকলে আর কাজ থাকলে পরে কখনোই সম্ভব হয়ে ওঠে না, দুটো দিক হ্যান্ডেল করা খুবই কঠিন হয়ে ওঠে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই না। তো দেখতেই পারলে আগে অনেক আগেই আমার অনেক বড় চুলই ছিল, বাট তখন একটা ইচ্ছা ছিল। আর রাইট নাও এখন আর ইচ্ছা হয় না, এখন মনে হয় যেন ছোটো চুলই বেটার, ঠিক আছে? তো সেই জন্য আমি শেয়ার করছি। এই দেখো, এখন ব্যাপারটাকে অনেক অল্প মনে হচ্ছে, বাট এটা অল্প নয়, অনেকটাই কেটে গেছে, পায়েও কেটে গেছে, ঠিক আছে? এই দেখো, আমি ভাবতে পারিনি যে এতটা রক্ত বেরোবে, অনেকটা রক্ত বেরিয়েছিল, মানে মনে হচ্ছে না একটুখানি কেটে গেছে, কিন্তু ব্যাপারটা সেটা নয়, এটা পুরো মানে কী বলবো। এই দেখো, দেখতে পাচ্ছ কী হয়েছে? এবার সেটা বলি। সেটা হচ্ছে কালকে না পরশু দিন হচ্ছে গিয়ে ছাদ থেকে নামার সময় সন্ধ্যাবেলায় জামাকাপড় মানে নামাতে গেছিলাম, ছাদ থেকে নামাতে গিয়ে মানে জামাকাপড়ের সঙ্গে বেঁধেই আমি মানে সিঁড়ি থেকে পড়ে গেছি, ঠিক আছে? পড়ে গিয়ে এই যে এখানে একটু কেটে গেছে আর পায়ে কেটে গেছে। যাই হোক, এটুকু তোমার সঙ্গে একটু শেয়ার করলাম আমি, ঠিক আছে? তো চলো একবারে বিকেলে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে? ভিডিওটাকে আর বেশি বড় করছি না, চলো।
A few moments later. প্লিজ। তো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি, এখন 3:08 মতন বাজে, আজ তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, ঠিক আছে। কারণ তোমরা জানোই আমি ইদানিং মাঝে মধ্যে একটু লাইভে আসছি 3:30 নাগাদ, তো সেই জন্য আর কি এখনও বাকি আছে 10 মিনিট মতো, তো সেই জন্য ব্লগটা একটুখানি শ্যুট করে নিই, ঠিক আছে। তো সকাল থেকে যা দেখতে পারলে ওইটুকুনই, আর বাদ বাকি বাইরে এখন আপাতত বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে। যা গরম পড়ছে তার জন্য আর কি প্রচণ্ড, খুব আহামরি বৃষ্টি হয়নি, তবে হালকা পাতলা হচ্ছে, ঠিক আছে। এখনও বাইরে মেঘলা ওয়েদারই আছে, ঠিক আছে। তো চলো আবার বিকেলে তোমার সঙ্গে দেখা করছি, ঠিক আছে। Much later. ওকে গাইস, তো এখন বাজে মোটামুটি প্রায় 4:45, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা আমি এখন আপাতত বাড়িতেই রয়েছি, এখন আমি বেরোইনি, তো রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। তো তো চলো একবারে জায়গায় গিয়ে দেখা করছি। A few moments later. তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি পার্লারে, দেখতে পাচ্ছ। তো আসার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাকে এরকম একটা মানে ব্লু কালারের কাপড় দিয়ে র্যাপ করা হয়েছে আমাকে, ঠিক আছে, এগ রোলের মতন। তারপরে কিন্তু এই যে ভালো করে স্প্রে করে আমার চুলগুলো ভালো করে ভিজিয়ে নিয়েছে। তার আগে একটা কথা বলে রাখি, আমি এই পার্লারটাতেই আসি, ঠিক আছে, যখন আমার কোনো কাজ থাকে। অ্যাকচুয়ালি আমি বেশি কিছু তো করাই না লাইফে, তো যখনই কিছুটা করানোর প্রয়োজন হয় তখনই এইখানেই আসি, ঠিক আছে, আগাগোড়ার থেকেই। তো যাই হোক, তো চলো আপাতত দেখতে পাচ্ছ স্প্রে করে চুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছে। আর আমার প্রচণ্ড গরম লাগছিল, ঠিক আছে, কারণ উপরের ফ্যানটা বন্ধ করা রয়েছে, কারণ অবশ্যই জানোই চুলগুলো উড়ে যাবে সেই জন্য। আর সত্যি কথা বলতে এর আগের বছরও আমি এখান থেকেই চুলটা কাটিয়েছিলাম, বহুদিন ধরে আমি এখানে আসছি। তো সেম আবার এই বছরও একবার চুলটা কাটিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, তো একটা সত্যি কথা তোমার সঙ্গে আমি শেয়ার করি, বললে তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট আমি যতবার মানে ভেবেছি যে চুল কাটবো, ঠিক আছে, তার আগের থেকে আমার সঙ্গে কিছু না কিছু একটা খারাপ হয়, ঠিক আছে। জানি না, আমি যদিও এগুলো বিশ্বাস করি না, বাট তাও আমার সঙ্গে এগুলো হয়, ঠিক আছে, এগুলো আমি মানে ফিল করতে পারি। তো যাই হোক, সে সমস্ত কথা এখন বাদ দিচ্ছি। মেন কথা হচ্ছে দেখো চুলগুলো বেশ সুন্দর করে কেটে দিচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, বছরে একবার একটু এদিক ওদিক না করলে হয়ও না, ঠিক আছে। তো নিজেকে একটু ভালো রাখাটা খুব জরুরি, কারণ খারাপ রাখার জন্য তো বাকি সবাই রয়েছেই, ঠিক আছে। তো ভালো রাখার দায়িত্ব শুধু নিজেরই। তো যাই হোক, চলো বেশি জ্ঞান দিচ্ছি না আমি। দেখতে পাচ্ছ অল ওভার মোটামুটি প্রায় কাটা হয়ে গেছে, ওই সাইড কমপ্লিট, এই সাইডটা করছে। তো এবার তোমরা আমাকে বলবে যে আমি তো চুল কাটতে বসেছি আর উনি আমার চুলটা কাটছে, যে দিদিভাইটা, তো তাহলে আমার ক্যামেরাটা কে ধরে আছে? তো অবভিয়াসলি ওনার পার্লারে আরেকজনও আছে যে আর কি ওনারও ট্রিটমেন্ট করে, তো সে আমার ক্যামেরাটা ধরে আছে, ঠিক আছে, ওনার ফোনটা ধরে আছে। আমি রিকোয়েস্ট করেছিলাম সেই জন্য। তো যাই হোক, দেখতে পাচ্ছ মোটামুটি। তো আর আরেকটা জিনিস তোমাদেরকে বলতে হবে যে আমি কোন কাটটা দিয়েছি আমার চুলে, ঠিক আছে, এটা আমি বলবো না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে যারা যারা বাতকুল্লার লোকেশনে থাকো তারা তো এই দিদিভাইটাকে চেনোই, ঠিক আছে। তো Much later. গাইজ এদিকে বলতে না বলতে কিন্তু আমার হেয়ার কাটিং কমপ্লিট। আর এই যে অবশিষ্ট চুলগুলো নিচে পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে আর অনেক ধরনের মানে এখানে ট্রিটমেন্ট তুমি নিতে পারো তোমার জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি কমপ্লিট। আর এই যে অল ওভার লুকটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছ। গাইজ ফাইনালি আমার কিন্তু ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে এইরকম এসছে। তোমরা তো জানো যে আমার মা কিন্তু জিনিসটা জানে না যে আমি চুলগুলো কেটে ফেললাম, তোমরাও জানিও না, ঠিক আছে। তার আগে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এইভাবে কেটেছি। আর আমি মূলত এই পার্লারটাতেই আসি। আর এই যে দিদিভাই পেছনে আছে, এই যে হাই। তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগলো তোমাদের অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চলো আপাতত বাড়িতে গিয়ে তারপর আবার দেখা করছি, ঠিক আছে। 2 hours later. তো গাইজ কেমন লাগলো আমার হেয়ার কাটিংটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি বাজারে গেছি, কোনো খাবার নিয়ে আসিনি, এরকম তো হতে পারে না, বাট হ্যাঁ অন্য কিছু খাওয়ার ইচ্ছা ছিল, বাট সেগুলো স্কিপ করে এই যে দেখতে পাচ্ছ নিমকি এনেছি। আর এই আমার ফেভারিট একটা কেক, যে কেকটা কিন্তু আমার অল টাইম ফেভারিট একটা জিনিস, ঠিক আছে, যেটাকে আমি মানে স্টোর করে খেতে পারি, ঠিক আছে, মেন কথা যেটা। তো যাই হোক, আরও একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দুটো সিঙ্গারা দেখতে পাচ্ছ গাইস, যদিও সিঙ্গারা খেলে আমার মানে ভীষণ একটা অসুবিধা হয়, বাট সিঙ্গারা আমি দুটোই নিয়ে এসেছি, একটা মাকে দাও, একটা আমি। আর সিঙ্গারার সাইজগুলো দেখো কত বড় বড়, দেখেছো। তো বেশি না, এগুলো 8 টাকা করে পিস পড়েছে। এই ছিল আমার অল ওভার আজকের ব্লগটা, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ মোটামুটি এখন তো রাত হয়ে গেছে, তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পারবে না, বাট এখন অনেক সময় আছে। নেক্সট আরও অনেক ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে জিনিসটা। তো যাই হোক, একটা অনেক বড় কাজ কমপ্লিট হয়ে গেল আজকের মতো, ঠিক আছে। তো জানি না কী হবে, মাকে এখন আমি জানাইনি। আর
আমি নিজের মুখ থেকে তো বলছি না, বাট পুজো তো ঠিকই যাবে, সেটা পরে তো গাইস আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করবো। তার আগে কিছু दिमाग खराब हो जाएगा मैं माँ लेकिन एक सेकंड। কথা বলে দিই, সেটা হচ্ছে তো অল ওভার দেখতে পাচ্ছ এইরকম হয়েছে, এই যে ঠিক আছে, এই যে এই অবধি হয়েছে। তো জানি না খুব একটা বিস্তর কোনো পার্থক্য তোমরা বুঝতে পারছো কি না। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো যাই হোক কোনো ব্যাপার না, এর আগে এরপরও আমি তোমাদের সঙ্গে অনেক অনেক ব্লগ শেয়ার করবো, তো তোমরা সেখানে দেখতে পারবে ডিফারেন্সটা কী আছে না আছে। क्या बात है। তো যাই হোক মাকে এখনও বলা হয়নি, ঠিক আছে। আর भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আমি নিজের মুখে তো বলছি না, ঠিক আছে, মানে নিজে তো বুঝতে পারবেই, তখন ব্যাপারটাকে ইয়ে করে নেবো, বাট আমি নিজের মুখে বলছি না যে আমি চুল কেটে ফেলছি। তো যাই হোক কাউকে আমি বলিনি এখন অবধি, যে দেখে বুঝতে পারবে সেই, তাছাড়া আমি বলছি না কাউকে, এত হিম্মত আমার মধ্যে এখন আপাতত নেই, ঠিক আছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, ঠিক আছে, একটুখানি কমেন্ট করো। আর হ্যাঁ একটা কথা, সেটা হচ্ছে যারা মানে এ অবধি নতুন আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে, আর তোমার কাছে যদি আমার ভিডিও পৌঁছেছে, তার মানে তোমাকে কী করতে হবে, আমার এই ফেসবুক প্রোফাইলটাকে অবশ্যই একটুখানি ফলো করে নিও, আর ভিডিওটাতে লাইক করে দিও। আমি দেখেছি ফেসবুকে 80% মানুষ আনফলো করেই ভিডিওগুলো সিন করছো, দেখছো। তো তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা একটুখানি ফলো করে নিও, ঠিক আছে, একটুখানি ফলো করে তারপরে ভিডিও এনজয় করো, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর ব্যাস এইটুকুনই। আর এখানে আমি ভিডিওর ওপরে ইউটিউবের লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা একটু আমার ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসতে পারো, একটু সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লাগে, ঠিক আছে। আর তাড়াতাড়ি 10K কমপ্লিট করো গাইজ আমার ফেসবুকে রাইট নাও, এটা তোমাদের মাথায় থাকে, ঠিক আছে, তাহলে ভিডিও করতে অ্যাটলিস্ট ভালো লাগে, আদার্স কিছুই না। আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করতে ভুলে যাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।